আজকে আমরা দুটো খুবই পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল টুলকে নিয়ে বসব। একদিকে আছে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট মানে এসবিএলসি, আর অন্যদিকে ব্যাংক গ্যারান্টি বা বিজি। চলুন তো দেখি এদের মধ্যে আসল লড়াইটা কোথায় আর পার্থক্যটাই বা কী। ভাবুন তো, একটা $1 মিলিয়ন ডিল ফাইনাল করতে হবে, কিন্তু যার সাথে ডিলটা হচ্ছে তাকে আগে কখনো চোখেই দেখা হয়নি। এখন প্রশ্ন হলো, ভরসাটা করবেন কিভাবে? বড় ব্যবসায়িক লেনদেনের এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঝুঁকি আর বিশ্বাসের অভাব। আর ঠিক এখানেই এই বিশ্বাসের ঘাটতিটা পূরণ করতেই মাঠে নামে ব্যাংক। তারা এসে একটা আর্থিক নিরাপত্তা দেয়, আর এই নিরাপত্তার জন্যই তাদের হাতে আছে দুটো প্রধান অস্ত্র, এসবিএলসি এবং বিজি। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে বুঝব এই বিশ্বাসের সমস্যাটা আসলে কি, এরপর আমাদের আর্থিক রক্ষা কবচগুলোর সাথে পরিচিত হব, তারপর দেখব এসবিএলসি আর বিজির মধ্যে আসল লড়াইটা, ঝুঁকি, খরচ আর নিরাপত্তার দিকগুলোও খতিয়ে দেখব, আর সবশেষে কোন কাজের জন্য কোনটা সেরা সেই সিদ্ধান্তে আসব। আচ্ছা, তাহলে চলুন আমাদের আজকের আলোচনার যে দুই প্রধান চরিত্র তাদের সাথে পরিচয়টা সেরে ফেলা যাক, মানে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট আর ব্যাংক গ্যারান্টি। এসবিএলসিকে বলা যেতে পারে একটা ব্যাকআপ প্ল্যানের মতো। মানে এটা হলো ব্যাংকের একটা প্রমিস যে তারা টাকা দেবে, কিন্তু সরাসরি নয়। এটা হলো লাস্ট রিসর্ট বা শেষ উপায়। আবেদনকারী যদি তার কথা রাখতে ফেল করে আর বেনিফিশিয়ারি যদি নির্দিষ্ট ডকুমেন্ট দেখিয়ে সেটা প্রমাণ করতে পারে, শুধুমাত্র তখনই ব্যাংক টাকাটা দেবে। সোজা কথায় এটা একটা শর্তের উপর নির্ভরশীল সুরক্ষা। আর ব্যাংক গ্যারান্টি বা বিজি, ওটা কিন্তু একদম অন্যরকম। এটা হলো ব্যাংকের একটা সরাসরি প্রতিশ্রুতি। এখানে অত ডকুমেন্টের মারপ্যাচ নেই, দাবিটাই আসল। যদি আবেদনকারী তার কাজটা ঠিক মতো না করে, তাহলে বেনিফিশিয়ারি শুধু একটা ডিমান্ড করলেই ব্যাংক টাকা দিতে বাধ্য। বুঝতেই পারছেন, এর প্রক্রিয়াটা অনেক সহজ আর সোজাসাপটা। বেশ, তাহলে বেসিক পরিচয় তো হলো, এবার চলুন আসল লড়াইটা শুরু করা যাক। এসবিএলসি বনাম বিজি, একদম মুখোমুখি তুলনা। দেখা যাক এদের মধ্যে মূল পার্থক্যগুলো আসলে কি কি। প্রথমেই আসে রুল বুকের কথায়, মানে কোন নিয়মে এরা চলে। দেখুন, প্রত্যেকটা খেলার যেমন আলাদা নিয়ম থাকে, এদেরও তাই। এসবিএলসি চলে ইউসিপি 600 বা আইএসপি 998 মতো খুব কড়া নিয়মের অধীনে। এখানে সবকিছুই ডকুমেন্ট নির্ভর, মানে কাগজের প্রমাণটাই শেষ কথা। আর বিজি, ওটা চলে ইউআরডিজি 758 নিয়ম মেনে, যা অনেক সহজ। এখানে মূল ফোকাসটাই থাকে সরাসরি দাবির ওপর। তাহলে আসল প্রশ্নটা হলো, ব্যাংক কখন টাকাটা দেবে? ট্রিগারটা কি? এসবিএলসির ক্ষেত্রে পেমেন্ট ট্রিগার করার জন্য বেনিফিশিয়ারিকে প্রমাণ হিসেবে একগাদা ডকুমেন্ট জমা দিতে হয়। এটা দেখাতে হয় যে আবেদনকারী ব্যর্থ হয়েছে। কিন্তু বিজির ক্ষেত্রে ব্যাপারটা অনেক সিম্পল। বেনিফিশিয়ারির একটা সাধারণ দাবি পেমেন্ট শুরু করার জন্য যথেষ্ট হতে পারে। এখানে ডকুমেন্টের কড়াকড়ি অনেক কম, আর এটাই কিন্তু এই দুটোর মধ্যে একটা বিশাল পার্থক্য। এখন দেখা যাক এদের খেলার মাঠ কোনটা, মানে কোথায় কোনটা বেশি জনপ্রিয়। এসবিএলসি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের সুপারস্টার। বিশেষ করে আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর সাথে বড় বড় ক্রস বর্ডার চুক্তিতে এসবিএলসির ব্যবহারই সবচেয়ে বেশি। অন্যদিকে বিজি হল ডোমেস্টিক মার্কেটের প্লেয়ার। দেশের ভেতরের বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্ট, সাপ্লাই কন্ট্রাক্ট বা টেন্ডারের ক্ষেত্রে বিজি বেশি চলে। নিয়মকানুন ব্যবহারের জায়গা তো বোঝা গেল, কিন্তু আসল কথা হলো ঝুঁকি আর খরচ, তাই না? মানে প্র্যাকটিক্যালি কোনটা কেমন? চলুন এবার এই দিকগুলো একটু কাটাছেড়া করে দেখা যাক, আর বোঝার চেষ্টা করা যাক কোনটা বেশি নিরাপদ। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এটা হলো ব্যাংকের দিক থেকে ঝুঁকির হিসাব। দেখুন, এসবিএলসির বারটা কিন্তু বেশ নিচে। কারণটা সহজ, এখানে যেহেতু অনেক ডকুমেন্টের একটা সুরক্ষা কবচ থাকে, তাই ব্যাংকের রিস্ক কমে যায়। কিন্তু বিজির বারটা দেখুন, বেশ উঁচু। কারণ এখানে সরাসরি ডিমান্ডে টাকা দিতে হয়, তাই জালিয়াতি বা ভুল দাবির একটা আশঙ্কা থেকেই যায়। ফলে ব্যাংকের জন্য ঝুঁকিটাও বেশি। এবার আসি পকেটের কথায়, মানে খরচ। এসবিএলসির প্রসেসটা যেহেতু বেশ জটিল আর ডকুমেন্ট নির্ভর, তাই স্বাভাবিকভাবে এর জন্য ব্যাংকের ফি বা চার্জ একটু বেশি হয়, আর সময়ও লাগে বেশি। অন্যদিকে বিজির প্রসেসটা অনেক সহজ আর ফাস্ট, তাই সাধারণত এর খরচও এসবিএলসির চেয়ে কম হয়। তো এত সব আলোচনার পর আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে? কোন কাজের জন্য কোন টুলটা বেছে নেওয়া উচিত? চলুন ফাইনাল ভার্ডিক্টটা দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখুন, এটা হলো পুরো আলোচনার একটা স্ন্যাপশট। প্রকৃতি, নিয়মকানুন, পেমেন্টের ভিত্তি, আন্তর্জাতিক ব্যবহার, ঝুঁকি, প্রসেস আর খরচ সবকিছু এখানে পাশাপাশি দেওয়া আছে। এক নজরেই এসবিএলসি আর বিজির সব পার্থক্য পরিষ্কার হয়ে যাবে। এটা সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে।
তাহলে শেষ কথাটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো, যখন ডকুমেন্টের ওপর কড়া নিয়ন্ত্রণ আর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি জরুরি, তখন এসবিএলসির কোনো বিকল্প নেই। ওটাই সেরা অপশন। কিন্তু যদি দরকার হয় সিম্পল ডিমান্ড ভিত্তিক একটা নিরাপত্তা আর সাথে দ্রুত কাজ শেষ করার তাড়া থাকে, তাহলে বিজি অনেক বেশি কার্যকরী। তাহলে এখন ভাবার বিষয় এটাই, পরবর্তী কোনো বড় চুক্তির ক্ষেত্রে এই দুই চ্যাম্পিয়নের মধ্যে কোনটিকে বেছে নেওয়া হবে? সিদ্ধান্তটা কিন্তু নির্ভর করবে পুরো পরিস্থিতির ওপর।